বন্ধুরা মটর শাকগুলো আমি এইভাবে পাতাগুলো বেছে নিয়েছি আর সামনের ছোট ছোট আগাগুলো একটু নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ দেব, দিয়ে শাকটাকে একটু ভালো করে মেখে নেব। এইভাবে কিছুক্ষণ মেখে রেখে দেব। এখন আমি একটা উনুনে কড়াই চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি, আপনারা এটা সাদা তেলও করতে পারেন। এখন দিচ্ছি আদা আর রসুনটা আমি একটু এরকম বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা রসুন স্কিপ করতে পারেন। অল্প পরিমাণ দিচ্ছি কালো জিরে, এই শাক ভাজাতে কালো জিরেটা খুব ভালো লাগে। একটা বেগুন আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা আমি এখন একটু চিড়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর আপনারা যদি ঝাল পছন্দ না করেন দেবেন না, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করবেন। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি শাকে আগে একটু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন ওই জন্য অল্প পরিমাণ দিচ্ছি। এখন দিচ্ছি অল্প পরিমাণ হলুদ, দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা শাকের মধ্যে হয়তো দেখতে পাচ্ছেন কয়েকটা মটরশুঁটি পড়ে গেছে। আমার মেয়ে আছে ছোট্ট, সে আমি যখন শাকটা বাছছিলাম ওই মটরশুঁটিগুলো বেছে বলছে আমার শাকের মধ্যে দিতে হবে, খাবো আমি, ওই জন্য এর মধ্যে দিয়েছি। বন্ধুরা মটর শাক ভাজি আমার একদম রেডি। এইভাবে ভেজে দেখবেন, খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত খেতে লাগে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।